নমস্কার। আমাদের কথার কোলাজের আজকের আলোচ্য বিষয় হলো, কদিন ধরে একটা অদ্ভুত ফেসবুকে একটা অদ্ভুত পোস্ট দেখছি। জানি না এটা এআই দিয়ে তৈরি কিনা বা এটা মিম দিয়ে তৈরি কিনা, মিম কিনা। এত পাণ্ডিত্য আমার নেই ফেসবুকে, মিম এআই বা কিছু। কিন্তু জিনিসটা যদি এআই হয় বা মিমও হয়, তাহলেও প্রচণ্ড ভীষণভাবেই বলা যেতে পারে অনৈতিক। অনৈতিক কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর এটা হয়তো সত্যি সত্যি কোনো বাম মার্গীদের উক্তি, কেননা এই উক্তিটা অতীতে আমরা শুনেছি। উক্তিটা আর কিছু না, উক্তিটা হলো, ভারত যদি মা হয় তবে পিতা কি। এই একটা পোস্টারও দেখলাম, প্ল্যাকার্ড, ঠিক পোস্টার নয়, নিয়ে দিল্লিতে, বাংলায় লেখা পোস্টার, দিল্লিতে বাংলায় লেখা। বিষয়টি দেখলাম, জানি না এটা কীভাবে তৈরি, কি বললাম তো আমি সবই, কিন্তু তবু এই বাক্যটি কিন্তু ব্যবহৃত হয়েছিল, যার ফলে এটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করা যাচ্ছে না এআই দিয়ে তৈরি ভেবে। ভারতের তামিলনাড়ুর বিদুতলাই চিরুতাইগাল কাচ্চি ভিকেসি দলের প্রধান এবং সাংসদ থোল থিরুভাবালন এই পুরনো বহু বিতর্কিত বক্তব্যটি করেছিলেন 2020 সালে। ওরা তখন বলেছিল এটা নারীদের অবমাননা, এটা বর্তমানে আবার ফিরে আসতেই পারে। আমি শুনলাম কোনো বাম নেত্রীও এটা আবার পুনরাবৃত্তি করেছেন। ভারত যদি মা হয় তাহলে পিতাকে। কতখানি অশালীন বাক্য বলুন তো। এই এত অশালীন শব্দ উচ্চারণ করতে কোথায় তারাই পারেন যাদের দেহটা দুঃখজনকভাবে এদেশের মাটিতে পড়ে আছে, যাদের মন রয়েছে সাগর পাড়ের অথবা হিমালয়ের ওপারে। তারা চলে যেতেই পারেন, কিন্তু যাবেনও না। উল্টে এদেশে বসে এদেশের 100 কোটি মানুষের মনোকষ্টের কারণ হবেন, বিরাগ ভাজন হবেন। সবাই তো রাস্তাঘাটে বেরিয়ে চিৎকার করে এই ধরনের বাক্যবন্ধ বলে নিজেদের প্রচার করতে পারে না। দেশকে মা ভাবা এটা কেমন করে অপরাধ হয়, আর সেক্ষেত্রে পিতার খোঁজই বা পড়ে কী করে, এটা আমার জানা নেই। আর যদি পিতা জানতেই হয়, পৃথিবীকে তো মা বলা হয়েছে, দেশ মানে তো পৃথিবী। একটা শব্দ, বাক্যর শব্দবন্ধ নয় শুধু, দেশ তো পৃথিবী, এই পৃথিবী। তাকে যদি মা বলাই হয় আর পিতার খোঁজ যদি করতেই হয়, যদিও এই খুব অশালীন বিষয়টা, তাহলেও আসুন, আমি রাজনীতি আর ধর্ম এক করতে চাই না, তবু একটু ধর্মের কাছ থেকে নিই। আকাশং লিঙ্গ মিথ্যাহু পৃথিবী দস্য পীঠিকা, তন্ত্রে বলা হয়েছে আকাশকে পিতা বলা হয়েছে। এতদূর পড়াশুনো যাকে, পরনিন্দা মহাপাপ করছিলাম। কিন্তু মুশকিল হচ্ছে যে এরা এইটা বলে বর্তমান তরুণ প্রজন্মের মাথার মধ্যে একটা বিষ ঢোকাচ্ছেন। এদের সম্বন্ধে বলতে হয়, আমার প্রিয় লেখক বার্নার্ড শ, আইরিশ লেখক, তার সেই উক্তি, যে কিছুই জানে না অথচ মনে করে সে সবই জানে, তার অবশ্যই রাজনীতিতে ভালো কেরিয়ার আছে। শয়ের এই কথাটা এদের সম্বন্ধে বলতেই হয়, কারণ এরা যে সমস্ত দেশের দিকে তাকিয়ে আছে, রাশিয়া, সেই রাশিয়ায় মাদার রাশিয়া বলা হয় মাঠুস্কা রুসা। আমার উচ্চারণ ভুল হতে পারে, মাফ করে নেবেন, আমার তো এত পড়াশোনা নেই। কিন্তু ভবানীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বই আছে মাদার রাশিয়া বলে। রাশিয়া তো কমিউনিস্ট কান্ট্রি, সেদিন অবধি ছিল, তারপরে
কমিউনিজমে অসাফল্য দেখে তারা অন্য পন্থা ধরে, কিন্তু রাশিয়া কমিউনিস্ট কান্ট্রি, তারা কিন্তু মা বলেছিল। ইন্দোনেশিয়া মুসলমান অধ্যুষিত দেশ, ইসলাম প্রভাবিত দেশ, সেই দেশেও মাতা পৃথিবী বা মা প্রকৃতি বলা হয়। ইন্দোনেশিয়াতেও মাতা পৃথিবী বা মা প্রকৃতি বলা হয়, প্রকৃতি মাতা, মাতা মেনে নেওয়া হচ্ছে। আয়ারল্যান্ড নারী কল্পনা করা হয় ক্যাথলিন নি হুলিয়ান, এখানেও মাতৃ দেবী মাতা কল্পনা করা হয়েছে। ফ্রান্স লা পাত্রী, কেউ কেউ বলেন লা মেরা পাত্রী, আমি উচ্চারণ ভুল হতে পারে, ফরাসি আমি জানি না। ফিলিপাইন ইনাং বায়ান মাতৃভূমি। তাহলে পৃথিবীর এতগুলো দেশ, সবাই ঘাসে মুখ দিয়ে চলে, সবাই হাসি মুখ দিয়ে চলে, সবাই অশিক্ষার অন্ধকারে তলিয়ে আছে, সবাই ফ্যাসিবাদী, সবাই একজন কোনো একটা ইমেজকে ধরে নিয়ে এগোবার চেষ্টা করছে, তা তো নয়। এদের মধ্যে ইসলামিক কান্ট্রি রয়েছে, এদের মধ্যে ইন্দোনেশিয়া কে বললাম এই সেন্সে যে প্রচুর মুসলমান সেখানে। রাশিয়া রয়েছে কমিউনিস্ট কান্ট্রি, ফ্রান্স রয়েছে খ্রিশ্চান কান্ট্রি, এরাও তো মা বলেই মেনে নিচ্ছে পৃথিবীকে। আর আমাদের এই ভারতীয় সংস্কৃতিতে কত বছর আগে যে মা বলে মানা হয়েছিল তার কোনো ইয়ত্তা নেই। অথচ দেখুন, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, এই কথাটা বলতে আপত্তি। ভারত যদি মা হয় তাহলে পিতা কে? কি অশালীন প্রশ্ন! এই ধরনের অশালীন কথাবার্তা তারাই বলতে পারেন যাদের নিজের সংস্কৃতি সম্বন্ধে কোনো শ্রদ্ধা নেই, যারা ধর্ম, সংস্কৃতি, রাজনীতি সবগুলোকে মিলিয়ে ঘোলা জলে মাছ ধরতে চান, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। রবীন্দ্রনাথ কি বলেছেন তার জনগণ মন গানের ভেতরে? দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। ভারতকে মা বলেছেন। বঙ্কিমচন্দ্রের কথা তো জানাই আমাদের সবাই, তিনি বন্দে মাতরম মন্ত্রের ঋষি, মন্ত্রের ঋত্বিক। অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের আর এক গর্বের মানুষ, ভারত মাতার এক গর্বের সন্তান, বঙ্গমাতার এক গর্বের সন্তান। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার ছবি এঁকেছিলেন, মূর্তিকে রূপদান করেছিলেন, বিমূর্তকে মূর্ত করেছিলেন। এই মহামানব অবনীন্দ্রনাথ শুধুমাত্র একজন আর্ট কলেজ থেকে পাশ করা, শান্তিনিকেতনে শিখে আসা শিল্পী নন। অবনীন্দ্রনাথ আচার্য, আচার্য অবনীন্দ্রনাথ, যিনি রেখা দিয়ে ছবি আঁকতেন, লেখা দিয়েও ছবি আঁকতেন, কথা দিয়েও ছবি আঁকতেন, অসাধারণ। তিনি ভারত মাতা মূর্তি অঙ্কন করেছিলেন। তাহলে এই ভারত মাতাকে, দেশকে মাতৃকা জ্ঞানে বললে, জানি না কারা নিজেদের সম্বন্ধে আরও বড় কিছু ভাবছে, তারা হয়তো বলছে যে এসব খুব পুরনো বাজে কথা, আমরা এগুলো মানছি না। কেন মানছি না আমি জানি না, কিন্তু সব থেকে বড় কথা যেটা তারা নাই মানতে পারেন, তারা যা খুশি মতবাদ তাদের থাকতে পারে, কিন্তু 100 কোটি মানুষের মানসিকতাকে, 100 কোটি মানুষের চেতনাকে, আবেগকে আঘাত করার অধিকার কারোর নেই। এরা কেন আঘাত করছে জানেন? যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ছিল, মুক্ত করিডর ছিল, এটা মুক্ত বারান্দা, এখান দিয়ে বাইরের লোক যেত, ঢুকতো, আসতো, দুর্নীতি চূড়ান্ত করত। যারা আজকে দেশের মধ্যে অস্থিরতা আনতে চাইছেন, তারা ভেবেছিলেন ওই পথেই সিদ্ধি লাভ করবেন। পাশা যে উল্টে যাবে ভাবেননি, আর পাশা উল্টে যাওয়ার ফলে তাদের এই পথ বন্ধ হওয়াতে তারা এখন অন্যভাবে দেশের স্থিরতাকে অস্থিরতায় পরিণত করতে চাইছেন। কিন্তু অশুভ শক্তির কোনো দিন জয় হয় না, আজও হবে না। মাঝখান থেকে কিছু টাটকা তাজা প্রাণ হয়তো অকালে ঝরে পড়বে, যেমন আমরা দেখেছি সেই এশিয়ার মুক্তিসূর্যদের নকশাল আমলে। আজকে এই পর্যন্তই এই বিষয় নিয়ে আলোচনা।
দেশমাতৃকা। আরেকটি বিষয় এই প্রসঙ্গেই মনে পড়লো, বলে দিই। সেটা হলো, আগামী দিন আলোচনা করবো হয়তো, মনু সংহিতা নিয়ে পড়েছে এত বছর পরে। মনু সংহিতা, মনুবাদ। আরে মনু সংহিতা, মাপ করবেন, ক্ষমা করবেন আমাকে, মনু সংহিতা কজন মনু ছিল এই প্রশ্নটার আগে উত্তর দিক। কোন মনু সংহিতা লিখেছিলেন, বা কোন কোন মনু কি সংহিতা লিখেছিলেন, মনু স্মৃতি আর সংহিতার প্রভেদ কি, এইগুলো আগে বলুন, তারপর মনু সংহিতার দোহাই দেবেন। মনু সংহিতায় নারী সম্বন্ধে অসম্মানজনক উক্তি করা হয়েছে, বুঝলাম, কিন্তু কি বলা হয়েছে, কি পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, একটা লাইন তুলে নিয়ে তো কথা বলা যায় না। সতীদাহ, যৌনিমগ্নে যৌনিমগ্নে, এই শব্দদ্বয়ের ধাঁধায় পড়ে হাজার হাজার নারীর প্রাণ গেছে। পরে এটি যখন ব্যাখ্যাত হয় তখন দেখা যায় কথাই তো বলা হয়। মনু সংহিতাতে হয়তো অনেক কিছু আছে, কিন্তু যা পরিপন্থী, যা ভালো নয়, আজকের যুগে মেনে নেওয়া যায় না। কিন্তু আগে বলুন তো, মনু কজন ছিল, বৈবস্বত মনু কে ছিলেন, সাবর্ণী মনু কে ছিলেন, তারপর না হয় আমরা মনু সংহিতা শুনবো। জানি অনেক ব্যঙ্গাত্মক উক্তি আমার সম্বন্ধে করা হবে, হোক, তাতে ক্ষতি নেই, কিন্তু আমার আর দিন একেবারে গোনা, সীমিত। সুতরাং চলে যাওয়ার আগে অন্তত এইটুকু বলে যাওয়ার ইচ্ছে আছে, একটু ভাবুন, একটু ভাবুন। আমরা চিন্তায় অত্যন্ত ধনী একটা দেশ, নিজেদের কথা ভাবুন। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, এটা নাই বা হলো। নমস্কার।